নরসিংদীতে যেই ধর্ষণের ঘটনা ঘটেছে সেইটা এতটা হৃদয় বিদারক এবং আমাদের মনে হয় যে আমরা আর মানে বাংলাদেশে বেঁচে থাকার অধিকারটুকুও রাখি না। মানে শুধুমাত্র নারী হওয়ার কারণে, শুধুমাত্র শিশু হওয়ার কারণে আমরা সমাজ থেকে যতটা ঘৃণা পাই, যতটা অনিরাপত্তা ভুগি, সেগুলো আমার মনে হয় যে এই যে ধর্ষণের যে কালচার, একটা অপসংস্কৃতি, ধর্ষণের অপসংস্কৃতি, একটা মানুষকে, একটা পরিবারকে যে ধর্ষণের মাধ্যমে একদম নিশ্চিহ্ন বা শাস্তি দেওয়া যায়, সেই ধর্ষণের অপসংস্কৃতি রুখে দাঁড়াতে আমাদের সাংস্কৃতিকভাবে এবং আইনিভাবে বিচার পাইতে হবে। নইলে আমরা ধর্ষণ এই সমাজে খুবই বাজেভাবে প্রভাবিত করবে। প্রতিবাদ আপনারা দেখেছেন যে আমরা নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি থেকে এসেছি। আমাদের কর্মসূচি প্রায় শেষের দিকে। আমরা এসে প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। তো আমরা ধর্ষণের, সারা দেশে যে ধর্ষণ হচ্ছে, যেমন নরসিংদীতে 15 বছরের কিশোরীকে ধর্ষণ করা হলো, গাজীপুরে আমি যতদূর জানি 6 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে। এদের যাতে শাস্তি হয় সেই জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আজকে রোজার দিন, তপ্ত রোদের মধ্যে আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তো আমাদের এটাই দাবি যে ধর্ষণের যথাযোগ্য সর্বোচ্চ শাস্তি হোক, যারা ধর্ষণে সাহায্য করেছে তাদেরও সর্বোচ্চ শাস্তি হোক, এবং আমরা যদি এরকম ঘটনা চলতে থাকে আমাদের আন্দোলনও চলতে থাকবে। নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে দাঁড়িয়েছি, কারণ নিকারজনক যে ঘটনাটা, মায়ের কোল, বাবার কোল থেকে একটা কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছে।